ব্যামোট্টা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মানিক কুমার হালদার, সহকারী প্রধান শিক্ষক। আজকে আমি অষ্টম শ্রেণীর প্যাটার্ন থেকে একটা ক্লাস অনলাইনে পাঠাতে যাচ্ছি। ফলে আমাদের সেটের সামনে যারা বর্তমানে আছো, তোমরা সকলেই খেয়াল করবে কিভাবে আমরা এই অঙ্কগুলোর সমস্যা সমাধান করতে পারি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ম্যাজিক বর্গ নির্ণয়। ম্যাজিক বর্গ নির্ণয়। তাহলে আমরা এই ম্যাজিক বর্গ নির্ণয় করতে গিয়ে আমরা কিভাবে এই ম্যাজিক বর্গটা তৈরি করতে পারি সে বিষয়ে একটু আলোকপাত করি। আমরা একটা বর্গক্ষেত্র আঁকি। এই একটা দেখছো একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটিকে উপর নিচু বরাবর তিনটা ভাগে ভাগ করি এবং এবার আমরা এটাকে পাশাপাশি আরো তিনটা ভাগে ভাগ করি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই বর্গক্ষেত্রটির ভেতরে 9টি বর্গক্ষেত্র তৈরি হয়েছে। 1 2 3 4 5 6 7 8 এবং 9। তাহলে এই 9টি অঙ্ক বর্গক্ষেত্রকে আমরা এমনভাবে 9টি অঙ্ক বা সংখ্যা স্থাপন করব যা পাশাপাশি উপর নিচু এবং কোণাকুণি যোগ করলে সবসময় একই সংখ্যা হয়। তাহলে আমি তোমাদের 3 ক্রমের যে ম্যাজিক সংখ্যা এটা বলে দিচ্ছি। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হলো 15। তাহলে তোমরা লিখে নাও 3 ক্রমের ম্যাজিক সংখ্যা। ম্যাজিক সংখ্যা সমান সমান। তাহলে আমরা দেখছি যে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা 15। এখন কিভাবে এইটা আমরা তৈরি করতে অথবা বানাতে পারি সেদিকে আমরা এবার খেয়াল নেব। তাহলে আমরা এই 9টি বর্গক্ষেত্রে যথাক্রমে 1 2 3 4 5 6 7 8 ও 9 এই অঙ্কগুলোকে আমরা এমনভাবে সাজাবো যাতে উপর পাশাপাশি কোণাকুণি এবং উপর নিচু যোগ করলে সর্বদা একই সংখ্যা হয়। এই রকমের সংখ্যাকে আমরা বলি ম্যাজিক বর্গ। তাহলে আমরা আগেই বলেছি 3 ক্রমের ম্যাজিক বর্গ 15। তাহলে এটাকে আমরা এবার বর্গের ভিতরে লিখতে চেষ্টা করছি। তাহলে এক্ষেত্রে আমরা কেন্দ্রের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে এই সংখ্যাগুলোর ভেতর থেকে 5টাকে আমরা বেছে নিই। 5। তাহলে কেন্দ্রের বর্গক্ষেত্রটিতে আমরা বসালাম কত? 5। এবার শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো যে জোড় অঙ্ক রয়েছে। জোড় অঙ্ক আছে 2 4 6 ও 8। তাহলে জোড় অঙ্ক আছে কত? 2 4 6 ও 8।
এইবার আরো একটা জিনিস খেয়াল করা যাচ্ছে যে মাঝে আছে 5, তাহলে এইবার আমি এই কোনাকুনি ঘরগুলোতে কোন অঙ্কগুলো বসানো যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে মাঝেরটা আছে কত? 5, তাহলে আমি পাবো আর 10। তোমরা খেয়াল করো যে 6 যোগ 7 সমান হচ্ছে 10, আর 8 যোগ 2 সমান হচ্ছে 10। তাহলে আমি যদি এই দুইটাকে এই দুটো কোণাতে স্থাপন করি, তাহলে 6 আর 5 11, 11 4 15। একই ক্রমে এই উপরের থেকে যদি 8, নিচের মাঝেরটা 5 এবং শেষেরটা হচ্ছে 2 বসাই, তাহলে হয় 15। তাহলে এটি আমাদের জন্য সঠিক একটা জায়গায় আমরা চলে আসছি। তাহলে আমরা এটাকে লিখে দিই। লিখলাম কত? 6, 5 আর 4। আর এদিকে হবে 8 এবং 2। তাহলে এবার দেখি আমাদের ম্যাজিক বর্গটা কতটুক সফল এবং সার্থক হয়েছে। কিছুটা। 8 5 13 আর 2 15, 6 আর 5 11 আর 4 15। তাহলে আমাদের কোনাকুনি ঠিক হয়েছে। এবার আমরা আলোকপাত করব পাশাপাশি অঙ্কগুলোকে আমরা বিজোড় সংখ্যাগুলো বসিয়ে পূর্ণ করার চেষ্টা করব। তাহলে এবার আমরা লিখি বিজোড় সংখ্যাগুলো। বিজোড় অঙ্ক আছে কত? 1 3 6 1 3 1 3 7 ও 9। এখন আমরা উপরের পাশাপাশি বর্গক্ষেত্রে কোন বিজোড় সংখ্যাটা স্থাপন করলে তাদের যোগফল 15 হয়, আমরা সেদিকে একটু খেয়াল করি। তাহলে শিক্ষার্থী বিন্দু তোমরা খেয়াল করে দেখো, উপরে আছে 6 আর 2 8, 6 আর 2 8, 8 আর 7 15। তাহলে উপরে মাঝের ঘরে আমরা 7 বসাতে পারি। 7 বসালে আমাদের যোগফল হচ্ছে 15। তাহলে 7 আর 2 9 আর 6 15। উপরেরটা পূর্ণ হয়ে গেল। এবার আসি আমরা নিচের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে কোন বিজোড় সংখ্যাটা স্থাপন করা যায়। খেয়াল করো, 8 আর 4 12, 12 আর পাবো আমি 3, 12 আর 3 15, 12 আর 3 15। তাহলে নিচের যে বর্গক্ষেত্রগুলো আছে এই ঘরগুলোতে যে অঙ্ক আমি বসিয়েছি তার যোগফল হচ্ছে 15। এইবার আসে উপর নিচ দুটো ঘর ফাঁকা আছে। এখন এই উপর এবং নিচ দুটো ঘরকে আমারও দুটো অঙ্ক আছে, দেখো খেয়াল করে, 1 ও 9, এই দুইটাকে বসিয়ে কিভাবে আমরা এই ম্যাজিক বর্গটা সম্পন্ন করতে পারি সেদিকে আমরা খেয়াল রাখি। প্রথম উপর নিচ সংখ্যাগুলোর প্রথমটাতে আছে 8 এবং নিচেরটাতে আছে 6 এবং 8, 8 আর 6 14। আমি যদি এই ঘরে 1 লিখি তাহলে এই উপরের সারির যোগফল হচ্ছে 15। তাহলে আমি এই ঘরে লিখলাম 1। তাহলে তোমরা দেখো তো যোগ করে 15 হচ্ছে নাকি? 8 আর 1 9, 9 আর 6 15। তাহলে এই ঘরটা আমাদের পূর্ণ হয়ে গেল। বাকি আছে এই একটা ঘর। এই একটা ঘরে আমাদের অঙ্ক আছে একটা। এটা আমরা দেখি হিসাব করে 9 বসানো যায় কিনা। 8 4 এবং 2 6, 9 আর 6 15, 9 আর 6 15। তাহলে আমাদের এখানে ম্যাজিক বর্গটা আমাদের সম্পূর্ণ হয়েছে। তোমরা এটাকে এভাবে না সাজিয়েও অন্যভাবেও সাজাতে পারো। তবে একটু চেষ্টা করো যে কত সুন্দর এবং সফল এবং
অল্প সময়ে যাতে এই ম্যাজিক বর্গটা আমরা তৈরি করতে পারি সেদিকে খেয়াল দেওয়া। তাহলে আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ শেষ হয়ে গেল। এবার আমরা আরো 2-1টি অঙ্কের খেলা বোর্ডে উপস্থাপন করার চেষ্টা করব, তোমরা সেদিকে আলোকপাত করো। এবার আমরা দেখাবো অঙ্ক নিয়ে খেলা। আমরা মাঝে মাঝে বিভিন্ন খেলা খেলে থাকি, কিন্তু অঙ্ক নিয়ে যে খেলা যায় সেটা আমরা কখনো খেয়াল করি না। তবে আজকে আমরা কিছু অঙ্ক নিয়ে খেলা করার চেষ্টা করব। প্রথমে আমরা 2 অঙ্কের একটি সংখ্যা নিই। যেমন 2 অঙ্কের একটা সংখ্যা 72। 2 অঙ্কের একটা সংখ্যা 72। এই 72 সংখ্যাটিকে বিপরীত ক্রমে লিখি। বিপরীত ক্রমে লিখলে যে সংখ্যাটি হয় সেটা হচ্ছে 27। এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করি। যোগ করলে যোগফল হচ্ছে 7 আর 2 9। তাহলে যোগফল হয়েছে 99। এই 99 যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি সবসময় 11 দ্বারা বিভাজ্য হবে। দেখো তো সঠিক হয় নাকি। 11 দিয়ে ভাগ করি, 9 11 99। তাহলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে 2 অঙ্কের একটা সংখ্যা লিখি, একে বিপরীত ক্রমে লিখি। বিপরীত ক্রমে লেখার পরে এই দুটাকে যোগ করি, যোগফল সবসময় 11 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ সবসময় 0 থাকবে। এ তো আমরা একটু দেখালাম। এসব শিক্ষার্থীবৃন্দ আরো একটা সংখ্যা লিখে সেটা প্রমাণের চেষ্টা করি। চুয়াত্তর। এই 74কে যদি আমরা বিপরীত ক্রমে লিখি হয় 47, তাহলে এই দুটা সংখ্যাটা এখন যোগ করি। 7 4 11 1, 7 4 11 1 12। তাহলে যোগফল হয়েছে কত? 121। 121কে 11 দিয়ে ভাগ করি, 11 1 11, 11 1 11। তাহলে এবারও আমরা দেখলাম যে এই 121 সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য। তাহলে এখন আমরা সিদ্ধান্ত উপনীত হলাম 2 অঙ্কের একটা সংখ্যা লিখি, একে বিপরীত ক্রমে লিখি, লিখে যোগ করি, যোগ করে যোগফল সর্বদাই 11 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, এটা যোগফল দেখলাম, এবার একটা বিয়োগফল দেখি। দুই অঙ্কের একটা সংখ্যা নিই। 2 অঙ্কের একটা সংখ্যা 56। এই 56 সংখ্যাটিকে বিপরীত ভাগ ক্রমে লিখি, তাহলে হবে 65। বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 9। এরকমের বিয়োগফল সর্বদাই 9 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে যদি আমি 9 দিয়ে ভাগ করি, 9 1 9, এই
তাহলে বিয়োগফল সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ শূন্য থাকবে। এ তো আমরা একটু দেখলাম। এবার তোমরা এরকম আরো অসংখ্য সংখ্যা নিয়ে তোমরা সেটাকে বারবার করে দেখতে পারো যে এই কথাটা সঠিক কি না। আমার ধারণা সবসময় সঠিক হবে। এবার আমরা 3 ক্রমে 3 অঙ্কের একটা সংখ্যা নিব। 3 অঙ্কের একটা সংখ্যা নিব, একে বিপরীত ক্রমে লিখব। বিপরীত ক্রমে লিখলে এদের বিয়োগফল সর্বদাই 99 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা আমরা প্রমাণ করার চেষ্টা করি। তোমরা খেয়াল করে দেখো, 3 অঙ্কের একটা সংখ্যা 524, 524, এটাকে বিপরীত ক্রমে লিখি 4, 2, 5। এখন এটাকে আমরা বিয়োগ করি। বিয়োগ করলে হচ্ছে 9, হাত থাকলো 1, 2 আর 3, 9, হাতে 1, 4, 12। এই যে বিয়োগফল, এই বিয়োগফল সর্বদা 99 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের অঙ্ক নিয়ে যে খেলা 3টা নিয়ম দেখলাম, তোমরা সকলেই দেখলে যে কিভাবে আমরা অঙ্ক নিয়েও আমরা বাসায় বসে খেলতে পারি। এই অঙ্ক নিয়ে খেলাগুলো তোমরা বারবার খেললে তোমরা দেখবে যে তোমাদের অঙ্কের যে দুর্বলতা, এই দুর্বলতা কেটে তোমরা একটা সুন্দর জায়গায় উন্নীত হতে পারবে। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা অবগত হলে এবং সুন্দর এবং সফলভাবে কিভাবে এটাকে নিয়ে আরো বেশি বিস্তারিত আলোচনা করা যায় সেটার দিকে খেয়াল রাখবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।